আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ইলা আখির আয়াত। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ও রহম ও করম করে আজকে আমরা মাহে রমজান মাসের প্রথম থেকে নিয়ে আজকে পরপর 1, 2, 3, 4 করতে করতে আজকে 20টা রোজা আমরা পরিপূর্ণ করলাম আল্লাহর অশেষ মেহেরবানিতে। তাই আমরা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তাই যে আজকে যে রাত্রি হতে চলেছে 21শে রাত্রি, এই যে লাস্ট 10 দিনের রাত্রি, বেজোড় রাত্রিতে আপনার লাইলাতুল কদর বলা হয়েছে যে তোমরা লাস্ট 10 দিনের মধ্যে তালাশ করো লাইলাতুল কদরকে। তা আজকে 21 সেই তালাশের রাত্রি আজকে। তা আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের মাসে এই লাস্ট 10 দিন বেশি বেশি করে তিনি তালাশ করেছেন। এই লাইলাতুল কদর এই লাস্ট 10 দিনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কাজ করতেন বেশি বেশি করে। তার মধ্যে 1 নম্বর হচ্ছেন কি, সেটা হচ্ছে এই লাস্ট 10 দিনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি জেগে থাকতেন এবং তিনার ফ্যামিলির কাউকে ঘুমাতে দিতেন না এই লাস্ট 10 দিনের মধ্যে। 2 নম্বর হচ্ছে ইতিকাফ করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লাস্ট 10 দিন কোনো সময় ইতিকাফ করতেন এবং তিনি মৃত্যুর পূর্বে যখন যে বছরে ইন্তেকাল করবেন তিনি সে বছরে 20 দিন পর্যন্ত তিনি ইতিকাফ করেছিলেন। সেই জন্য আমরা সকলে বেশি বেশি এই লাস্ট 10 দিন ইতিকাফ করার চেষ্টা করব। এবং 3 নম্বর কাজ যেটা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনারা দুজন মিলে কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, জিবরাইল আমিন শুনতেন, আবার জিবরাইল আমিন পড়তেন তখন আল্লাহ নবী শুনতেন। আল্লাহ নবীর ইন্তেকালের সময় 2 বার সেই বছরে জিবরাইল আমিনের সঙ্গে এরকম বৈঠক করেছেন। জিবরাইল আমিন পড়েছেন, আল্লাহ নবী শুনেছেন, আল্লাহ নবী পড়েছেন, জিবরাইল আমিন শুনেছেন। সেই জন্য আমরা বেশি বেশি করে এই মাহে রমজান মাসে আল্লাহ তাআলা যে পবিত্র কালামুল্লাহ শরীফ, যে কোরআন মাজিদ, এটাকে আমরা বেশি বেশি করে আমি বেশি বেশি করে পড়বো ইনশাআল্লাহ। এবং তারপরে 4 নম্বর কাজ হচ্ছে কিয়ামুল লাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল বলা হয়েছে কি, মানে রাতের মধ্যে খাড়া হওয়া। কীভাবে খাড়া হওয়া? আমরা শুধু দাঁড়িয়ে থাকবো তা নয়, এত লম্বা নামাজ পড়বো, আমরা রুকু লম্বা করব, সেজদা লম্বা করব, লম্বা সময় দাঁড়াবো, আল্লাহ জিকির আজগার করব নামাজের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল এমন করতেন, সাহাবাগণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন আল্লাহ নবীর কিয়ামুল লাইল কেমন। তা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ওটা তোমাদেরকে বোঝাতে পারবো না। আল্লাহ নবীর কিয়ামুল লাইল এমন ছিল যে তিনি এমন দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থেকে থেকে তেনার পা মোবারক পর্যন্ত ফুলে যেত। কিয়ামুল লাইল, আল্লাহ নবী এমন কিয়ামুল লাইল করতেন। সেই জন্য আমরা এই যে কিয়ামুল লাইল, এই যে লাইলাতুল কদরের লাস্ট 10 দিন আমরা ইবাদত করব, বেশি বেশি করে লম্বা সেজদা করব, লম্বা রুকু করব, যতটুকু সম্ভব নিজের শরীর অনুযায়ী সে ততটুকু ইনশাআল্লাহ করব আমরা। তারপরে আপনার 5 নম্বর কাজ যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেটা হচ্ছে দোয়া। বেশি বেশি দোয়া করতেন এই রাতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদরের মধ্যে আমি কোন দোয়াটা বেশি বেশি করে করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, তুমি বেশি বেশি আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুন আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা তুমি বেশি বেশি করে এই লাইলাতুল কদরের মধ্যে পড়তে থাকো। এই দোয়াটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করো। তাই ইনশাআল্লাহ আমরা সকলে এই দোয়াটা বেশি বেশি করবো। দোয়াটা আরেকবার শুনে নিই, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুন আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করো। তো আমরা ইনশাআল্লাহ বেশি বেশি এই রাতের মধ্যে ইবাদত করব। আর এই লাস্ট 10 দিন ইনশাআল্লাহ আমরা সকলে বেশি বেশি জাগার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে শোনার চাইতে বলার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।